একটা নীল রঙের প্রিজন ভ্যান হুইসেল বাজিয়ে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের প্রধান ফটকে প্রবেশ করে। প্রিজন ভ্যান ঢুকতে দেখে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের শাস্তি চেয়ে স্লোগান দিতে থাকেন। প্রিজন ভ্যানটি দ্রুত গতিতে ঢাকার সিএমএম আদালতের হাজতখানার ভেতরে ঢুকে যায়। খায়রুল হক যখন আদালতের হাজতখানায়, তখন হাজতখানার সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা তার শাস্তির দাবিতে মিছিল করে তার ফাঁসি দাবি করতে থাকেন। তখন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের প্রধান উপকমিশনার তারেক জুবায়ের পুলিশ সদস্যদের কড়া নির্দেশনা দেন কেউ যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। আদালতে প্রবেশের সবগুলো ফটক বন্ধ করা হয়। আদালতের সামনে অবস্থান নেন সেনাবাহিনীর সদস্যরা। তখন হাজতখানার ভেতর থেকে খায়রুল হককে বের করা হয়। তাকে আদালতের সামনে সড়ক দিয়ে না নিয়ে আদালতের ভেতরের একটি রাস্তা দিয়ে আদালতের সিঁড়ির কাছে নিয়ে আসা হয়। তখন দেখা যায় প্রধান বিচারপতির দুই হাত পেছনে নিয়ে পরিয়ে দেওয়া হয়েছে হাতকড়া। বুকে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট, তাঁর পরনে ছিল সাদা শার্ট আর কালো রঙের প্যান্ট, পায়ে চামড়ার স্যান্ডেল। নিচতলা থেকে দুই পুলিশ সদস্য তাঁর দুই বাহু ধরে রাখেন। পরে দুই পুলিশ সদস্যের বাহুর উপর ভর দিয়ে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে তিনি আদালতের ৩ তলায় ওঠেন। পরে তাকে নেওয়া হয় আসামির কাঠগড়ায়। তিনি যখন কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন, তার দুই হাত পেছনে নিয়ে পরিয়ে দেওয়া হাতকড়া খোলার উদ্যোগ নেন একজন পুলিশ সদস্য। সাবেক প্রধান বিচারপতি মাথা নিচু করেছিলেন। তখন একজন পুলিশ সদস্য তাঁর হাতকড়া খুলে দেন। এ সময় সাবেক প্রধান বিচারপতির ডান হাতে ঝুলছিল হাতকড়া। তিনি কাঠগড়ার মাঝখানে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্তত ১০০ নেতাকর্মী, আর ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। রাত ৮টা ১০ মিনিটে ঢাকার সিএমএম আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ খাস কামরা থেকে এজলাসে আসেন। খায়রুল হক ম্যাজিস্ট্রেটের দিকে এক নজর তাকান, এরপর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন সাবেক প্রধান বিচারপতি হিসেবে এবিএম খায়রুল হককে ২৪শে জুলাই সকালে গ্রেপ্তার করা হয় রাজধানীর ধানমন্ডি থেকে। পরে তাকে নেওয়া হয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে। কারাগারে আটক রাখার পক্ষে আদালতে বাদীপক্ষে যুক্তি তুলে ধরে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের সভাপতি খোরশেদ আলম আদালতকে বলেন, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট শেখ হাসিনা বানানোর প্রধান কারিগর হলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। তিনি ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছিলেন, জালিয়াতির মাধ্যমে রায়কে সঠিক হিসেবে ব্যবহার করেছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে তিনি শেখ হাসিনাকে স্বৈরাচারী শেখ হাসিনায় পরিণত করেছেন। তিনি বিচার বিভাগের কলঙ্ক, উনি বিচার বিভাগের সম্মানকে ভুলণ্ঠিত করেছেন। আওয়ামী লীগের একজন কর্মীর মতো আচরণ করেছেন। আইনজীবী খোরশেদ আলম বলেন, মাননীয় আদালত, মানুষ বিচার বিভাগকে সম্মান করে। আদালত হচ্ছে মানুষের শেষ আশ্রয়স্থল। ওনার মতো দলীয় বিচারপতির কারণে বিচারপতিদের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। এই আইনজীবী যখন এসব কথা বলছিলেন, তখন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক মাথা নিচু করে দাঁড়িয়ে এসব কথা শুনতে থাকেন। তার চোখে মুখে ছিল হতাশার ছাপ। আইনজীবী খোরশেদ আলম বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বাংলাদেশকে নরকে পরিণত করেছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, আমাদের কোনো নেতাকর্মী যেন এই সাবেক প্রধান বিচারপতিকে শারীরিকভাবে আঘাত না করেন। আইনজীবী খোরশেদ আলম বলেন, মাননীয় আদালত, সাধারণ মানুষ যেভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ঘৃণা করেন, ঠিক একইভাবে সাবেক এই প্রধান বিচারপতিকেও মানুষ ঘৃণা করেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি অন্তর্বর্তী সরকারকে গণতন্ত্র হত্যা করার জন্য দায়ী এই সাবেক প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করার জন্য। তিনি সাংবিধানিক পদে থেকে এবং সেই পদ ব্যবহার করে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার দায়িত্বে ছিলেন। তিনি সেই জায়গায়
প্রতারণার আশ্রয় নিয়েছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন এবং রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, ফ্যাসিস্ট আমলের এই বিচারপতি ইতিহাসের শিক্ষণীয় শাস্তি পাওয়ার উপযুক্ত।